বন্ধুরা, আপনারা যদি আমেরিকার বিপক্ষে ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। ভারতীয় দলের কাছে ম্যাচ হারার পর কেঁদে ফেললো আমেরিকার ক্যাপ্টেন মুনাক প্যাটেল। তারপর ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভারত ও আমেরিকার মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি ভারতীয় দল দুর্দান্তভাবে জয় করে নেয়। তারপর আমেরিকার ক্যাপ্টেন মুনাক প্যাটেলের বায়ান সামনে এসেছে, যেটি শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে। মুনাক প্যাটেলের সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে এবারের ওয়ার্ল্ড কাপ ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। সুপার 8-এ যাওয়ার লক্ষ্যে ভারতকে 111 রানের টার্গেট দিয়েছিল বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। টসে হেরে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8টি উইকেট হারিয়ে 110 রান করে যুক্তরাষ্ট্র। টি-20তে এই লক্ষ্যটা মামুলি হলেও নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এটা একদম সহজ ছিল না, সেটা সবার জানা। কারণ এই মাঠেই নিজেদের আগের ম্যাচে 119 রান করেছিল ভারতীয় দল। এই রান তাড়া করতে নেমে পাকিস্তান 113 রানে আটকে যায়। এমনকি শ্রীলঙ্কা, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা কেউই এই মাঠে বেশি রানের স্কোর করতে পারেনি। বুধবার এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের প্রথম বলে আশদীপ সিং ভাঙেন যুক্তরাষ্ট্রের ওপেনিং জুটি। একই ওভারে শেষ বলে আরও একটি উইকেট শিকার করে নেন তিনি। জোড়া ধাক্কা খেয়ে শুরুটা ভয়ঙ্কর হয় যুক্তরাষ্ট্রের। সেখান থেকে চাপ কাটাতে চেষ্টা করেন অ্যারন জন্স, কিন্তু স্বাগতিক অধিনায়ককে বেশিক্ষণ টিকতে দেননি হার্দিক পান্ডিয়া। মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে 11 রানে বিদায় নেন অধিনায়ক। এরপর দলীয় 56 রানে স্টিভেন টেলরের উইকেট হারায় যুক্তরাষ্ট্র। 24 রানে আকসার প্যাটেলের ডেলিভারিতে বোল্ড হন টেলর। মাঝে নীতিশ কুমার রেড্ডি নেমে উপহার দেন 27 রানের ইনিংস। আর শেষের দিকে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং এর জুটিতে 8টি উইকেট হারিয়ে 111 রান করেছিল যুক্তরাষ্ট্র। আর এই রান ভারতীয় দলের কাছে কোনো ব্যাপার না। এই রান তাড়া করতে নেমে 10 বল হাতে রেখে 7টি উইকেটের বিনিময়ে এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয় ভারতীয় দল। বন্ধুরা, এই ম্যাচ হারার পর মুনাক প্যাটেল তিনি তার বায়ানে বলেছেন, আজকের এই ম্যাচটি আমরা কিভাবে হারলাম ভেবে পাচ্ছি না। আমরা পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছি, কিন্তু তারপরেও ভারতের কাছে ব্যর্থ হয়েছি। আমি জানি ভারতীয় দল অনেক শক্তিশালী। আমি এই ভারতীয় দলের অংশ ছিলাম আন্ডার-19 বিশ্বকাপে। ভারতের বিপক্ষে এই ম্যাচটি জেতার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম। এই বিশ্বকাপে আসার আগে থেকেই আমার একটাই টার্গেট ছিল, ভারতের বিপক্ষে খেলবো ও তাদেরকে হারাবো। কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। ভারতীয় দল এবারের বিশ্বকাপে অনেক শক্তিশালী, তাদেরকে হারানো এতটা সহজ নয়। কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব, যদি সুপার 8-এ তাদের সঙ্গে দেখা হয় তাহলে অবশ্যই তাদেরকে আমি হারাবো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইউএসএ কি পারবে ভারতীয় দলকে হারাতে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।